শুভ রাধা অষ্টমী সকলকে। আজকে রাধা অষ্টমীর দিন সকাল সকাল চলে এসেছি মহাপ্রভু বাড়িতে। এখানে দেখো কত নারায়ণশিলা আর কত গোপাল রয়েছে মহাপ্রভু বাড়িতে, সকলেরই অভিষেক হচ্ছে। আর গৌড়েরও হবে একটু বাদে। তো আমি একদম সকাল সকাল এসেছিলাম দর্শন করতে ডুগুকে আঁকার স্কুলে দিয়ে। আর এখানে আমি এসে একটু দর্শন করে তারপরে আমি গেছি। আজ যেহেতু রাধা অষ্টমী তাই দেখো মহাপ্রভু বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। চলো নিচ থেকে দেখাই তোমাদেরকে। এই দেখো যেমন সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, ঠিক সেরকমভাবেই নানান রকমের প্রপস ইউজ করা হয়েছে। আর আজকে ভক্তের ভিড় দেখো, প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে এখানে, এত সুন্দর লাগছে। আসলে আজকে আমাদের রাধারানীর জন্মদিন বলে কথা। আমরা যেমন আমাদের বাড়িতে কারোর জন্মদিন হলে এত সুন্দর করে সাজাই, তাহলে আমাদের রাধারানীর জন্মদিনে কেন সেজে উঠবে না তার মহাপ্রভু বাড়ি। রাধা অষ্টমী উপলক্ষে আমার রাধারানীর একটা নাচ হবে না, এও কি সম্ভব? তাই আজকে বাগানে আমার রাধারানী তার নিজের মতো করে একটুখানি নাচ পরিবেশন করছিল। নাচটা কিন্তু এসে ওই বলল, মা আজকে, আমি বললাম যে রাধা অষ্টমীটুকু একটু কি তুমি কিছু পারফর্ম করবে? বললো হ্যাঁ মা, আমাকে তাহলে তুমি সাজিয়ে দাও, আমি একটু নিজের মতো করে আজকে নাচবো। তো হ্যাঁ, আমি একটুখানি দেখিয়ে অবশ্যই দিয়েছি, কিন্তু মোটামুটি বেশিরভাগটাই মেয়ে আমার নিজে নিজে একদম সুন্দর করে করেছে। আমি এটুকু বিলিভ করি যে আমার 7 বছরের মেয়ে এই কদিন নাচ শিখে যেটুকু করে ওর মতো করে ও কিন্তু বেস্টটাই করার চেষ্টা করে। কম্প্যারিজনে আমি কোনো দিনই বিশ্বাসী নই, আজও বিশ্বাস করি না। তাই আমার মেয়েকে আমি কারোর সাথে কম্পেয়ার করব না, ও ওর মতো করে বেস্ট। আর আজ দেখো আমাদের রাধারানী একটা জাম কালারের শাড়ি পরে কত সুন্দর করে সেজেছে, একদম সুন্দর গয়নাগাটি পরে একদম ওনার রূপ আজকে দেখার মতো। আজ আমরা দুপুরে মহাপ্রভু বাড়িতে প্রসাদ পেয়েছি, তো তার জন্য আমরা চলে গেছিলাম একটু আগে আগে, কারণ ওখানে গিয়ে না বসে থাকতেই আমার ভীষণ ভালো লাগে। তো এবার থেকে আমি তাই ঠিক করেছি, আমি যখন রোজ সকালবেলা করে যাই তাহলে আমি এবার থেকে আমার মালাটাও নিয়ে যাব। ডুকুকে দিয়ে আসার পথে আমি ওখান থেকেই মালাটা সেরে আসবার। এই যে আমরা দুজন একদম গৌড়ের সামনে চুপ করে বসে রয়েছি, নানান কথা বলছি। আর এখানে দেখো শুরু হয়েছে গৌড়ের ভোগ আরতি। আমি এত পেছনে দাঁড়িয়েছিলাম, কিছুই তুলতে পারছিলাম না জানো তো। কিন্তু লাস্টে আমি ডুগুকেই পাঠালাম, যা মা একটু সুন্দর করে ভিডিও করে আন, কারণ এগুলোই তো আমার স্মৃতির পাতায় রয়ে যাবে। তো এই স্মৃতির খাতার পাতাগুলোকে যদি সুন্দর করে না করা যায় তাহলে ভবিষ্যতে আমি দেখবো কী করে বলো। তো এই যে আমার মেয়ে একদম গিয়ে মাটিতে টুক করে বসে পড়েছে আর গ্রিলের ভেতরে হাত ঝুঁকিয়ে সুন্দর করে ভিডিওটা করে নিয়ে এসেছে। তো আজকে ওর জন্যই কিন্তু এই ক্লিপসগুলো তোমরা পাচ্ছ, কারণ সুন্দর করে একটা ক্লিপ কিন্তু ওই তুলে নিয়ে এসেছে।
চলো আজ দেখে নিই কী ছিল প্রসাদে। তো প্রথমেই দেখো পাতা দিয়ে দিয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে, আর আমরা এখানে সবাই লাইন দিয়ে খেতে বসে গেছি। তো প্রথমেই ছিল অন্ন, তার সাথে লেবু, শাক, শুক্তো, ডাল, মোচা, পাঁচ তরকারি, তারপরে ছিল একটু আলুর তরকারি, পুষ্পান্ন, পনির, বেগুনি, চাটনি, পায়েস, তালের বড়া, মিষ্টি। এত কিছু, তো মিষ্টিটা তো আমি খাই না, তাই জন্য আর নিইনি। তো প্রচুর প্রসাদ পেয়েছি আজকে, একদম মন পেট দুটোই তৃপ্তি হয়ে গেছে একদম। বিকালে ছিল টুকুন নাচের ক্লাস, তো এখানে দেখো ওদের স্যার একটা নতুন নাচ তুলিয়েছে, তো সেটারই এখানে প্র্যাকটিস চলছে। তো ব্যাস আজকে এইটুকুই, কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।